নমস্কার। কয়েকজন জানতে চেয়েছেন তারা ট্রায়াল কোর্টে এভিকশনের মামলা জিতে গেছেন, তাদের ফেভারে ডিক্রি হয়েছে। এভিকশনের মামলাতে তারা মিন্স প্রফিট চেয়েছিলেন, মিন্স প্রফিট জন্যে কোর্ট অ্যালাউ করেছেন মিন্স প্রফিট, কিন্তু আলাদা প্রসিডিংস করতে বলেছেন মিন্স প্রফিট পাওয়ার জন্যে, ক্যালকুলেশন করার জন্য। তারা সেই আলাদা প্রসিডিং তথা মিস কেস করেছেন মিন্স প্রফিট পাওয়ার জন্য। মিস কেস পেন্ডিং আছে, আদার সাইডের ওপর মিস কেসের কপি সার্ভিস হয়ে গেছে। মিস কেসটা ওনারা ফাইল করেছেন। ডিগ্রিতে লেখা ছিল 2 মাসের পরে এক্সিকিউশন করতে হবে। 2 মাস পরেই ডিগ্রি থেকে ডেট থেকে 2 মাস পরেই তারা এক্সিকিউশন করেছেন। 2 মাস পরেই তারা মিস কেস ফাইল করেছেন। মিস কেস অ্যাডমিট হয়ে গিয়ে আদার সাইডের উপর সমন চলে গেছে, নোটিশ। এরপরে দেখা গেল প্রায় 4 থেকে 5 মাস বাদে অ্যাপিলেন্ট সেকশন 5 করে একটি অ্যাপিল ফাইল করেছেন। সেকশন 5 অ্যালাউ হয়ে গেছে, অ্যাপিলও অ্যাডমিট হয়ে গেছে এবং অকুপেশন চার্জ দিয়ে স্টে অর্ডারও উনি পেয়ে গেছেন। এক্ষেত্রে এদের কোশ্চেন হলো যে যদি অ্যাপিলের ডিগ্রিটা স্টে হয়ে যায় তাহলে মিস কেস, যেটা মিন্স প্রফিট ক্যালকুলেশন করার জন্য বা মিন্স প্রফিট পাওয়ার জন্যে যে অ্যামাউন্টটা আছে সেটা পাওয়ার জন্য যে মিস কেস করা হচ্ছে সেটাও স্টে হয়ে যাবে কি না। দেখুন, একটা কথা বলি, যখন ডিগ্রিটাই স্টে হয়ে গেছে সেখানে আপনি এক্সিকিউশনটা প্রসিড তো করতেই পারবেন না। তার সঙ্গে মিস কেসের জন্য যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছেন সেটাও আর প্রসিড করতে পারবেন না। যতদূর অবধি গেছে ততদূর থেকে সেটা থেমে যাবে, পেন্ডিং থাকবে, কিন্তু টিল ডিসপোজাল অফ দ্য অ্যাপিল সেটা আর কোনো এফেক্ট থাকবে না। মানে ওই অত অবধি পেন্ডিং থাকবে কোর্টে, বারবার ডেট পড়বে, অ্যাওয়েটিং অর্ডার ফ্রম হায়ার ফোরাম, এই একটা অর্ডার প্রত্যেকবার হবে। তার একটাই রিজন হচ্ছে যে ডিগ্রিটা চ্যালেঞ্জ করে ওনারা আপার কোর্টে গেছেন, সেখান থেকে স্টে পেয়েছেন, সেই ডিগ্রির মধ্যেই মিন্স প্রফিটের কথাটা ছিল। মিন্স প্রফিট অ্যালাউ হয়েছে এবং এভিকশন অর্ডারটা অ্যালাউ হয়েছে। সেটা যখন স্টে হয়ে গেছে তখন আপনাকে ধরে নিতে হবে এন্টার প্রসিডিংটাই স্টে হয়ে গেছে, এন্টার ডিগ্রিটাই স্টে হয়ে গেছে। সুতরাং সেই ডিগ্রির কোনো বেনিফিট, কোনো ফ্রুট আপনি পেতে পারবেন না। সুতরাং ফাইল করে দিয়েছেন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। যদি অ্যাপিলটাতে ওনারা হেরে যান, আপনি যদি অ্যাপিলটা ডিসমিসড হয়ে যায়, তাহলে আপনি আবার এক্সিকিউশন এবং ওই মিস কেসটা প্রসিড করতে পারবেন, তাতে কোনো বার নেই। ফাইল করলে কোনো অসুবিধে নেই, শুধু প্রসিড করা যাবে না, পরপর ডেট পড়ে যাবে, তাতে ওটাই হবে অ্যাওয়েটিং অর্ডার ফ্রম হায়ার ফোরাম বা হাইকোর্ট বা যে কোর্টে অ্যাপিল হচ্ছে সেইখান থেকে। এটা একটা প্রসিডিওর। সুতরাং আপনি যেটা করেছেন সেটা একদম ঠিকঠাক কাজ করেছে। 2 মাস কোর্ট টাইম দিয়েছিল, 2 মাসের মধ্যেই বা 2 মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক্সিকিউশন ফাইল করেছেন, বুদ্ধিমানের কাজ করেছেন এবং মিস কেসও করেছেন, সেটাও বুদ্ধিমানের কাজ করেছেন। আপনার তরফ থেকে কোনো প্রবলেম নেই, বরঞ্চ আপনি ঠিক কাজ করেছেন, কাজটা এগিয়ে রেখেছেন। এবার যদি অ্যাপিলটা ডিসমিসড হয়ে যায়, আপনি এগুলো আবার প্রসিড করতে পারবেন যতক্ষণ ওরা সেকেন্ড অ্যাপিল করে সেটা অ্যাডমিট করাচ্ছে। আর যদি অ্যাপিলটা অ্যালাউ হয়ে যায় আনফর্চুনেটলি, তাহলে আপনাদের আর কিছু করার নেই, আপনাকে তখন সেই অ্যাপিলের এগেনস্টে হাইকোর্টে যেতে হবে। যদি সেই অ্যাপিলটা, আপনার অ্যাপিলটা যদি আপনি জিতে যান, তখন এটা আবার প্রসিড হবে। এটাই হচ্ছে প্রসিডিওর। ভালো থাকবেন।